আসসালামু আলাইকুম। নতুন পুরাতন সকল টেকনিশিয়ান ভাইদের জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে একটা সমস্যা নিয়ে আসলাম, যে সমস্যাটার সলিউশন কিভাবে হবে, কিভাবে করা যায় সে ব্যাপারে কথা বলতে। তো ভিডিওটা অনেক হেলদি আর লং হতে পারে, কারণ ভিডিওটা একটু বড় হবে সেটা বলে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমি আপনার A to Z সব কিছু দেখানোর চেষ্টা করব। আর এটার সমস্যাটা কি, আর সলিউশনটা কিভাবে করতে হবে, আর সলিউশনটা কি কারণে এই সমস্যাটা হলো, আর কি করলে সলিউশনটা হবে, মূলত সেই বিষয় নিয়ে মূলত কথা বলা। তো আজকে ভিডিওটা বড় হবে, আগে বলিনি আমি, ভিডিওটা হয়তো আমি 4-5টা পার্টেও করতে পারি, কারণ ভিডিও যদি বড় হয় অনেক টেকনিশিয়ান ভাই দেখতে চায় না, তার জন্য আমি 4-5টা পার্টে ভিডিওটা করব, যাতে করে ছোট ছোট পার্ট সময় সুযোগ বুঝে ফ্রি সময়, যখন যেই টেকনিশিয়ান ভাই সবসময় তো ফ্রি থাকেন, অনেক টেকনিশিয়ান ভাই কাজে কর্মে ব্যস্ত থাকে, তো সেই কারণে হয়তো বা দেখা গেছে বড় ভিডিও করলে দেখাটা একটু ঝামেলা হয়ে যায়। তার জন্য আমি ভিডিওটা 4-5টা পার্ট করব, যেন টেকনিশিয়ান ভাইয়েরা তার সুযোগ সুবিধা বুঝে মানে এক এক করে পার্টগুলো দেখে নিতে পারে। আর হ্যাঁ, একটা কথা বলে নিতে চাই, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা কাজ করতেছেন, নতুন টেকনিশিয়ান ভাই কিংবা যারা কাজ করবেন, মোবাইল সার্ভিসের কাজ শিখবেন, চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য মূলত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে আমার কাছে মনে হয়। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলেই আপনি প্রপারলি যে সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো সেটা সলিউশনটা পাবেন। আর যদি প্রপারলি ভিডিওটা না টেনে 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 দেখেন, তাহলে কিন্তু প্রপারলি সলিউশন পাবেন না, কারণ ভিডিওটা অনেক বড় হবে। তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে, না দেখলে সলিউশন পাবেন না। আর ভিডিওটার সমস্যাটা কি আপনাকে বলে দিচ্ছি। এইটার হচ্ছে যে আপনার চার্জিংয়ের যে লাইন, চার্জ হয় না, মাউথ আর হচ্ছে যে রিঙ্গার স্পিকারের শব্দ হয় না, রিঙ্গার স্পিকারের সমস্যা। আর হচ্ছে ফোনটা আপডেট মানে দেওয়া হয় না, ফোনটা আপডেটও দেওয়া হচ্ছে। তো তিনটা প্রবলেমের সলিউশনই আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ তিনটা প্রবলেম সলিউশন আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি। কারণ আমি আপনাদেরকে A to Z দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটা শুরু করব, কিভাবে কাজটা শেষ করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা আপডেট নিচ্ছে, অলরেডি 43% ফোনটা আপডেট নিছে, এখন 44% হয়েছে। তো ফোনটা আপডেট নিতে একটু সময় নেবে, কারণ এর আগে ফোনটা আপডেট দেয় না, যেহেতু ফোনটা আপডেট নিতে সময় নিতেছে। ফোনটা আপডেট মানে দেখা যাচ্ছে আপনার অ্যাপস আপডেট, মানে সিস্টেম আপডেট যেটা হয়, অনেক টেকনিশিয়ান ভাই এই আপডেট ব্যাপার অনেকে বুঝেন না, অনেকে ভাবেন যে অ্যাপস আপডেট নেয় না, এটা হচ্ছে সিস্টেম আপডেট নিচ্ছে। সিস্টেম আপডেট বলতে যেমন আপনার ফোনটা যদি 11 থাকে, 11.2, 11.4, 11.5 যদি থাকে, তাহলে 11.5 যদি থাকে তাহলে 6 হবে। যদি গেছে এই আপনার যদি ললিপপ ভার্সন হয়, তাহলে কি হয়, অনেক সময় দেখা গেছে ভার্সন চেঞ্জ হয়ে কিটক্যাট ভার্সনও চলে আসতে পারে। তো নতুন সিকিউরিটি আপডেট যেহেতু আসে, তো ডিফারেন্ট তো অবশ্যই, স্যামসাং বলি, এমআই বলি, রেডমি বলি, পরে হচ্ছে ভিভো, ওপো, স্যামসাং, আদারওয়াইজ যে ব্র্যান্ডগুলো আছে, টেকনো, হাওয়াই, অল্টন, লাভা, আইটেল, এই স্যামফোন ইত্যাদি যে ফোনগুলোর মডেল আছে, তো সব ফোনই কিন্তু আপনার যখন আপডেট নিয়ে আসে, তো ভিন্ন কিছু অবশ্যই তারা দেওয়ার চেষ্টা করে। আর তাছাড়া যে চায়না ফোনগুলো আছে, তাদের আপডেটে ভিন্ন কিছু আসে না, হয়তো বা তাদের অ্যাপসগুলো একটু হাই জেনারেশনের একটু দেওয়ার চেষ্টা করে। মানে দেখা যাচ্ছে আগে যদি একটা অ্যাপ যদি 12 MB হয়, সেটাকে 14-15 MB করার চেষ্টা করে, মানে একটু হাই কোয়ালিটি করার চেষ্টা করে অ্যাপসগুলোকে। তো ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা আপডেট নিচ্ছে, আর আপডেট নিতে ফোনটা একটু সময় নিবে। আমি আপনাদেরকে যদি সম্পূর্ণটা দেখাই, তাহলে হচ্ছে যে একটু সময়ের ব্যাপার, তার জন্য সবাইকে বলবো যে ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে দেখেন। যদি প্রথম থেকে আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে এই ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারবেন। আর যদি এই ভিডিও আপনি ধৈর্য সহকারে না দেখেন, ভিডিও টেনে টেনে দেখেন, তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, মিস করলে দেখে আসলে কিছু শিখতে পারবেন না। তো সেটা কিন্তু ভাই প্রকৃত অর্থে আমার ব্যর্থতা না, কারণ আমি আপনাদেরকে A to Z দেখানোর কথা বলছি, কারণ আমি চাই যে একটা টেকনিশিয়ান ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই একটা টেকনিশিয়ান ভাই এখান থেকে কাজ শিখতে পারবে। আর যদি একটা টেকনিশিয়ান ভাই যদি ভিডিওটা না দেখে, টেনে টেনে ভিডিওটা দেখে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবে না। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা অলরেডি 60%
আপনার আপডেট নিয়ে নিছে, 60% আপডেট নিতে মোটামুটি অনেক সময় চলে গেছে। তো প্রপারলি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি চাচ্ছি দুটো ট্রেনে দেখানোর জন্য। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন এখন আপনার 61% হয়ে গেছে, কারণ এটা নেটের উপর একটা ডিপেন্ড করে। যদি নেট যদি ভালো হয়, ফাস্ট হয়, তাহলে হচ্ছে আপডেটটা একটু তাড়াতাড়ি নিয়ে নিতে পারে। আর সিস্টেম আপডেট দেওয়ার জন্য অবশ্যই আপনার নেট কালেকশন ভালো থাকতে হবে। নেট কালেকশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার অনেক সময় প্রপারলি আপডেটটা নেয় না। প্রপারলি আপডেট না নেওয়ার কারণে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। অনেক টেকনিশিয়ান ভাই জিনিসগুলো হয়তো বা জানেন না, অনেক টেকনিশিয়ান ভাই জিনিসগুলো জানেন। আপনি যখন একটা ফোন প্রপারলি আপডেট দিবেন, তখন অবশ্যই একটা মাথায় রাখবেন, ফোনটা আপডেট দেওয়ার সময় আপনি আপনার ব্যাটারিকে ম্যাক্সিমাম 80% উপরে চার্জ রেখে ফোনটাকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার ফোনের যেন অবশ্যই আপনার ফোনে যেন এই নেট কানেকশন যেটাকে বলি হয়তো বা সেটা ডাটা হোক আর ওয়াইফাই হোক, যদি ডাটা হয় তাহলে সে পর্যাপ্ত পরিমাণ মানে নিয়ে নেবেন। দেখা গেছে 4-5 GB সামথিং একটু বেশি নিয়ে নেবেন, যাতে করে আপনার কোনো প্রকার কোনো সমস্যা না হয় আপডেট দেওয়ার ক্ষেত্রে। দেখা গেছে আপনি 1 GB নিয়ে কিংবা সামথিং 1 GB নিচে নিয়ে আপডেট দিলেন, তখন দেখা গেছে আপনার ফোনটা 68%, 60% কিংবা 50% আপডেট নেওয়ার পর ফোনটা আপনার নেটের কারণে প্রপারলি আপডেট নিতে পারছে না। তখন কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, অনেক সময় লাগার কারণে ফোনটা প্রপারলি আপডেট না দেওয়ার কারণে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। আবার দেখা যায় ব্যাটারির ব্যাপারটা যদি বলি, দেখা গেছে আপনার ফোনে 10%, 20% কিংবা 15% চার্জ আছে, ওই সময় আপনি ফোনটা আপডেট দিলেন। তো ফোনটা আপডেট দিতে দেখা গেছে আপনার এমনি নর্মালি সিস্টেম আপডেট দিলে ফোনটা অনেক সময় 10 মিনিট হয়ে যায়, অনেক সময় 20 মিনিট, অনেক সময় আধা ঘন্টা সময় লাগতে পারে। মানে সবার ফোনের সিস্টেম তো একরকম থাকে না। সিস্টেম, পরে হচ্ছে যে প্রসেসর, এগুলা সবার ফোনের কিংবা সব ফোনের সিস্টেম একরকম প্রসেসর থাকে না, এক থাকে না। দেখা যাচ্ছে কোনো সিস্টেমের প্রসেসর এক এক রকম থাকে। তো দেখা গেছে এটা সিস্টেম প্রসেসর যদি একটু মানে কম বেশি হয়, তো এই ক্ষেত্রে সময় লাগারই কথা। তো এগুলো বুঝে শুনে অবশ্যই কাজ করবেন টেকনিশিয়ান ভাইয়েরা। আর যেটা না বুঝেন সেই সম্বন্ধে একটু অভিজ্ঞতা অবশ্যই নেওয়া দরকার। কারণ আপনি একটা জিনিস কাজ করবেন, সেই কাজে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি সেই কাজটা প্রপারলি ভালোভাবে করবেন কিভাবে? এটা কিন্তু একটা সত্যিকার অর্থে বোঝার একটা বিষয় আছে। যেমন আপনি ফোনটা আপডেট দিবেন, আপনি এই ফোন সম্বন্ধে আপনার আপডেট সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই। তো দেখা গেছে আপনি ফোনটা আপডেট দিলেন, দেখছে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে। নেটের কারণে কিংবা কোনো ঝামেলার কারণে সময় লেগে গেল, তখন তো আপনি ভাববেন হ্যাঁ, ফোনটা আমি আপডেট দিলাম, ফোনটা এখনো প্রপারলি আপডেট হচ্ছে না কেন, এত সময় নিচ্ছে কেন? তখন কিন্তু ভাই সত্যিকার অর্থে একটু ঝামেলা মনে হয়, যে টেনশন ঢুকে যায়। তো যাই হোক, ফোনটা আমাদের দেখতে পাচ্ছেন যে 75% অলরেডি আপডেট হয়ে গেছে। তো ফোনটা প্রপারলি আপডেট হওয়ার পর আমি আপনাকে দেখাবো রিঙ্গার স্পিকারে কাজ করে কিনা, পরে চার্জিং এর যে সমস্যাটা সেটা কাজ করে কিনা। মানে